আসসালামু আলাইকুম। কোহিনুরস কুইজিনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে সবজি খিচুড়ির একটি রেসিপি আমি শেয়ার করব। আমি প্রথমে সবজিগুলো ভেজে নিব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। আমি পেঁপে, মিষ্টি কুমড়া একটু হালকা করে ভেজে নিব। পেঁপে আর মিষ্টি কুমড়া একটু শক্ত সবজি, তাই আমি আগে একটু হালকা করে ভেজে নিব। বাকি সবজিগুলো এরপরে আমি দিয়ে দিব। আমি একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে বাকি সবজিগুলো আমি দিয়ে দিব। আমি ফুলকপি, বটবটি আমি একটু ভাপিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। একসাথে আমি সব সবজিগুলো আমি ভেজে নিব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। বাকি চাল ডাল আমি ধুয়ে দিব। আমি এখানে মসুর ডাল, মুগ ডাল, চাল, ভাতের চাল, আমি মিনিকেট চাল নিয়েছি। আমি ধুয়ে একসাথে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি রসুন দিয়ে দিলাম। কোয়া কোয়া করে রসুন ছুলে আমি আনাম রসুন দিয়ে দিলাম। এবার গাজর কুচি দিয়ে দিলাম, ছোট ছোট করে কিউব করে কেটে দিয়ে দিলাম। আর ভেজে রাখা সবজিগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম। একসাথে সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে বলক দিয়ে নিব। আমি এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার খিচুড়িটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। খিচুড়িতে বলক আসলে বাকি মশলাগুলো দিয়ে দিব। খিচুড়ি বলক আসছে, এবার আমি লবণ দিয়ে দিব। আমি আদা রসুন দিয়ে দিলাম, কিন্তু আপনাদের দেখানো হয় নাই, অফ ক্যামেরায় আমি দিয়ে দিচ্ছি। এবার খিচুড়িটা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর একটু ভালোভাবে সিদ্ধ হলে আমি সবজিগুলোর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম। জিরা টেলে গুঁড়ো করে নিয়েছি, আমি একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা আঠালো ভাব হলে আমি বাগার দিয়ে নিব। এবার আমি বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে একটু ভেজে নিব। এবার আমি 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। আমি 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। এবার আমি একটু ভেজে নেব। শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রসুন, পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। বাগারের জন্য আমি ভালোভাবে লাল লাল করে একটু বেরেস্তা কালার হয়ে গেলে আমি খিচুড়ির মাঝে ঢেলে দেব। হয়ে গেছে আমার লাল লাল করে। এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়ির মধ্যে এবার বাগারটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার সবজি খিচুড়ি। আমি এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলব। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।